সন্তানদেরকে শূন্য হাতে রেখে যাওয়ার চাইতে কিছু মাল দিয়ে রেখে যাওয়ার কথা আল্লাহই বলেছেন হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক নিজে বলেন, ইয়া বানি আদম আনতাদারা ওয়ালাদাকা খায়রু আগনিয়া খায়রুম মিন আনতাদারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন, আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের কথা, শুধু ভাষাটা আমার। আল্লাহ এরকম বলতেছেন, হে বনি আদম, তুমি তোমার সন্তানদেরকে খালি হাতে ভিক্ষুক বানাইয়া রাস্তাঘাটে ভাঙ্গা থাল দিয়ে বসায় রেখে যাওয়ার চেয়ে চেষ্টা করে কিছু সম্পদ সহ রেখে যাওয়া ভালো। চেষ্টা করে কিছু সম্পদ সহ রেখে যাওয়া ভালো। তো ইনকাম করতেছি, খারাপ না, আলহামদুলিল্লাহ, কিন্তু এটার জন্য আমার রোগের শোকে খেয়ে না ফেলে, এটার জন্য আমার কোনো বিপদ আপদে খেয়ে না ফেলে, এর জন্য সন্তানদের জন্য অবশিষ্ট কিছু রেখে যেতে পারি, এ চেষ্টা এবং এ দোয়া সকলেই করবেন। কথা বলেন, অনেকে আছে কয় আমি যা কামাই করছি তোকে কিছু থুয়ে যাবো না রে দেশ, যা খাইছি খাইছি বাকিটা শেষ করলে বেঁচিয়ে খাইয়ে যাব। এরপরে বেচা শুরু করে, বেচতে বেচতে নিজের জায়গা জমি বাপের তা ছিল তা বেছে, এরপরে নিজের টুক বেছে, এরপরে শ্বশুর বাড়ির পাবে তা বেছে, এরপরে নানি শাশুড়ির বাপের বাড়ি যা পাবে তা বেছে, এরপরে নানি শাশুড়ির মা কোন জায়গা পাবে কবরের মধ্যে দেড় হাত তাও বেশি খায়। আর এই পার্টি যা কাগজ বোঝে তা বলার মতো না, ওই সেটেলমেন্ট অফিসার হবে এসিল্যান্ড ফেল। এই বেচা পার্টি যা কাগজ বোঝে কোন জায়গা এসে আরএস বিআরএস, সে ব্রিটিশ আমলে তারও আগে নবীর পরপর আদম আলাইহিস সালামের পরের থেকে কোন জায়গা ভাগ আছে সব চিনিয়ে বেড়ায় দেয়। সব সময় বগলের মধ্যে কাগজ থাকে, আছে নাকি আপনাদের লাগে দুনিয়াটা? এরকম ওই বোকা সারা দেশে আছে, সব জায়গা আছে। তা আল্লাহ পাক আমাদের অর্জন কিছু রেখে যাওয়ার তৌফিক দেয়। আবারও বলি আমিন। আমার অল্প সময়ের ভিতরে বলে থাকি, সময় কম কামাই বেশি। কামাই বেশি মানে মোটা টাকা নিয়ে চলে যাব তা না, চাইরে না কামাই করেও দিয়ে যাব না আপনাকে। আপনাদের মাদ্রাসা আপনারা চালাবেন, আমার 3টে মাদ্রাসা, লক্ষ্মীবাসা মাদ্রাসার মোহতামেম আমি, বাড়ির কাছে 2টে মাদ্রাসা, একটা পুরুষ একটা মহিলা। সেরে একখান ভাঙা টিনির ঘর নিয়ে 13 বছর, আজ থেকে 6 বছর আগে 7 বছর আগে 13 সালে মুরব্বীরা আমাকে সভাপতি বানাইছে। কিন্তু পদে সভাপতি যে ওরা ঘোষণা দেয়, সভাপতি মানে পাবলিক, সভাপতি মানে পাবলিক, আমার নামে কইলে আমার একটু লজ্জা হয়। আমি লক্ষ্মীবাসা মাদ্রাসার মোহতামেম, তা না কয়ে কয় সভাপতি। সভাপতি মানে এটা পাবলিক মানুষ, কমিটির সভাপতি তো পাবলিক হয়। তো পাবলিক হইয়া পুরো জিম্মাদারি পালন করা লাগে। ফাঁকে মহিলা মাদ্রাসা একটা করছি, সেখানেও 150-200 ছাত্রী, তাদের খাওয়া দাওয়া ভিতরে, তার মধ্যে ঘরের একটা চলতেছে। ও ব্যাপারে অবশ্য বড় সহযোগিতা করেন গোপালগঞ্জের জালাল হাজি সাহেব, বিল্ডিং করে দিয়েছে, ঘর করে দিয়েছে। আর পুরুষ শাখায় অবিরাম মিস্ত্রি, মিস্ত্রি কোনো সময় বিরাম নাই, কাজ চলতেই তালে আছে, আরও চলবে ইনশাআল্লাহ। অনেক খরচ বরচ সেখানে, এগুলো নিয়ে ফিকির আমার করা লাগে। তো অল্প সময়ের ভিতরে আপনাদের যেটুকু সময় দিয়েছি, এ সময়ের ভিতরে বুঝাইতে চেষ্টা করব যে আপনাদের এই মহিলা মাদ্রাসাটা দরকার কি দরকার না। কথা বলেন, দরকার? অনেক বাস্তব বলার চেষ্টা করি, তো কখনো কখনো ভুলে যাই, ব্যস্ত থাকলে আরও বেশি ভুলে যাই। সময় যদি প্রশস্ত থাকে, সামনে তাকে ধীরে ধীরে খুঁটে খুঁটে কোথায় কী আছে গুছাই গাছাই কোয়া যায়। ব্যস্ত হয়ে গেলি তাড়াতাড়ি খাতি যে গলায় বাঁধে বেশি, তাই না? অল্প সময়ের মধ্যে মেলা খাতি হবে, চাবানো ছাড়া গিলা লাগে, শেষে যে গলায় বেঁধে যায়, খালি খাইয়েও বসায় না, মজাও পাওয়া যায় না। তো এই মহিলা মাদ্রাসার ফায়দা সংক্রান্ত বলতে গিয়ে আগেই বলে নেই, যে সকল এলাকায় এখন মহিলা মাদ্রাসা হয়েছে, সব না হলেও যে কয়টা মেয়ে মাদ্রাসায় পড়ে, কমপক্ষে ওই কয়টা মেয়ে অন্য মেয়েদের চেয়ে একটু আদর্শবান হয় কিনা? ওই মেয়েটার কথাবার্তা চাল চলন আগের চেয়ে শালীন হয় কি হয় না? আমাদের এলাকা অনেক আগের থেকেই ভালো। আপনারা যারা বাইরে ঘোরেন না তারা জানেন না, যারা জানেন তারা সাক্ষী দিতে পারবেন। একেবারে সাতক্ষীরের ওই মাথার থেকে নিয়ে বর্ডার সাইড, কালিন্সি, ভেটখালি, ট্যাংরাখালি, মুন্সিগঞ্জ, সাতক্ষীরে, তালামালা, ওই পাশ দিয়ার চৌগাছা, জিকরগাছা, বাগাসরা, বেনাবোল পার হয়ে ওই দিক যাইয়া একেবারে মহেশপুর, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহীর ওই কোনায় দিয়ে ঘুরিয়ে যত বর্ডার সাইড আছে, বর্ডার সাইডটা বেশি নোংরা, বেশি অনাদর্শ। তার মধ্যে ইন্ডিয়ার দিক যত যাবেন ততই বেশি বেকায়দা। এমন একটা সময় ছিল ওই বর্ডার সাইড, যে ভোরবেলা যদি আপনি ট্রেনে চলতেন পথ, যদি ভোরে ট্রেনে যাইতেন, যশোর থেকে ট্রেন ছাড়ছে আর ভোর হয়েছে ওই চুয়াডাঙ্গা, মেহেরপুর টোর ওই দিক দিয়ে, তাহলে দেখতে পারতেন যে ভোরে রাস্তার পাশে, আখ বাগানের পাশে, এমনি আশাইল বাগানের পাশে মহিলারা বদনা নিয়ে বসে রয়েছে। বদনা নিয়ে বসা বোঝেন না? যা বোঝা যাচ্ছে তাই।
ওই পাশে একজন মৌলানা ছিলেন, মৌলানা মেহেরুল্লাহ নগরী, কি যেন ভুলে গেছি, আব্দুল জলিল মেহেরুল্লাহ নগরী, বড় জুয়ান ছিল, মারা গেছে। আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতি করুক, বলেন আমিন। একেবারে উচিত কথা যে বাংলায় মনে পড়তো সেই বাংলায় কই ফেলাই দিত, দরকার কাজাই দিত। একদিন ওই এলাকার মাহফিলের মধ্যে বলছে, এনে পাগড়ি পরে এসে সুপিগিরি মারাচ্ছিস, বাংলায় কয় সকালবেলা 5টা কলি তোদের 500 মহিলার ভাষা দেখতে পারি। এ কথা শুনলি কিনা না, আর এখন একজন করছে, হুজুর কোন কাঁচা কথা, তাই বলি আর এই কয়নি মানুষের মধ্যে, তুই চুপ কর, তোকে বাড়ির তো দেখতে পারি। এখন বুঝাইতেছে কয় কিরম, সকালবেলা 5 টাকা দিয়ে রেল স্টেশনে এক স্টেশন থেকে আর এক স্টেশনে যাইতে গেলে কমপক্ষে 500 মহিলার এভাবে বদনা নিয়ে দেখা যায় রাস্তায়। এর নাম হলো 5 টাকায় 500 মহিলার ভাষা। আল্লাহর রহমতে সেই এলাকার মহিলারা এখন বোরকা পরা শিখছে, তারাও বাথরুম বান্ধে পায়খানা করা শিখছে, তারাও পর্দা শিখছে। অন্য কোনো মিডিয়া, অন্য কোনো ওয়ে নয়, একমাত্র ওই মহিলা কওমি মাদ্রাসার ওসিলায়। ওই এলাকা অনেক আগের থেকে আলিয়া মাদ্রাসা আছে। আলিয়া মাদ্রাসায় কোনো আদর্শ শিক্ষা নেই। আলিয়া মাদ্রাসায় জাস্ট জেনারেল সার্টিফিকেট, সেম কোয়ালিটি অফ স্কুল কলেজ ইউনিভার্সিটি, কোনো পার্থক্য নাই বর্তমান জমানায়। আদর্শ শিক্ষার কারখানা কওমি পুরুষ মাদ্রাসা এবং কওমি মহিলা মাদ্রাসা। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার শিক্ষা কি করে মানুষকে? শিক্ষায় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনে। কথা বলুন ঠিক কি ঠিক না? এদিক মন দিয়ে করো সবে শিক্ষা উপার্জন, বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এই যুবকরা আমার দিক টাকা পাঙ্কু পাল্টি লেখাপড়া করো না, বা এদিকে দিকছ পড়ালে আসি এর জন্য আইছে। এদিকে 7, 7.5, 8.5, পুরো 7ও না পুরো 8ও না, 7.5, 8.5 পড়তে পড়তে যখন হাত পা একটু মোটা হয়ে ওঠে, গলার আওয়াজটা একটু ভুলে ওঠে, এই সময় যায় বাপের ঘাড়ের উপরে যাই রামদাও ধরছে, তাড়াতাড়ি মোটর সাইকেল কিনে দিবি, আর এরকম তোর ফাঁস ঘুরে বেড়াতে পারবো না, রাস্তায় কাঁচা টাকা উড়ে বেড়াচ্ছে, ধরতে হবে মোটর সাইকেল আর অটো কিনে দাও, আর নেহাফড়া করতে পারবো না। এই কইয়া মোটর সাইকেল নিয়ে কিনে নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে পাঙ্কু পাল্টি। এরা যে বেগে রাস্তায় চলে, ওদের মোটর সাইকেলে চলা দেখলে শয়তান সেলুট দিয়ে রাস্তাতে খালের মধ্যে নেমে যাওয়া যায়। আমার সাথে ধাক্কা খাইয়ে বহুত জনে শুয়ে পড়ছে, কিন্তু এই পাঙ্কুর সাথে লাগলে আমি টেকো না নেই, এই কয়েছে খালের মধ্যে নেমে যায়। শয়তান সরে গেছে, কিন্তু যে তোমারে মারবে সে তোমার থেকে সরে না। তার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। ঠিক কিনা? ওইভাবে চলবি, যাই ট্রাকের তলে চলে যাবি, বেশি দিন কামাই করতে পারবি না। সাবধান, সতর্ক থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চায়, কোরআন শরীফের ভিতরে অনেক কত আয়াত তো আছে, সব আয়াতই তো আমাদের নসিহাত। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতগুলো কথা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, কোরআন শরীফের সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে না, যেমন কুলুস সূরা অন্য অনেক সূরার চাইতে ছোট হলেও ফজিলত অনেক বেশি, সূরা ইয়াসিন অনেক সূরার চেয়ে ছোট হলেও ফজিলত অনেক বেশি, এক এক সূরার এক এক মর্যাদা, এক এক ফজিলত রেখেছে আল্লাহ পাক। তো এইরকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতগুলো সাবজেক্টকে সামনে রাখা এই কথাগুলো উম্মতের কাছে বলার জন্য আল্লাহ পাক নবীকে আদেশ করতেছেন, বলতেছেন কুল, নবী কতই তো কইলে এই কথাগুলো একটু গুরুত্বের সাথে কুল, কুল মানে বলো, কুল মানে বলো, এইরকম বলার জন্য আদেশ করছেন আল্লাহ পাক 332 বার। কোরআন শরীফে কতবার? 332 বার কুল শব্দ আছে। কুল মানে বলো, কুল মানে বলো। তাহলে এমনি কোরআন শরীফ তো ওয়াজের জন্যই আল্লাহ পাঠাইছে, তন্মধ্যে আবার ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কয়েকটা কথা, এই কথাগুলো আল্লাহ বলার জন্য নবীকে আদেশ করতেছেন। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আছে না কুল এগুলো? কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। এমন করে 332 কুল, তন্মধ্যে আমি একটা কুল পড়ছি। আল্লাহ বলেন কুল, নবী তুমি জিজ্ঞেস করো উম্মতের কাছে বলো। এবার কুল শব্দের পরে যদি হাল বা ইস্তেফাম জিজ্ঞাসাবোধক চিহ্ন আসে, তখন কুল মানে বলো না, কুল মানে জিজ্ঞাসা করো। তো এখানে আসছে কুল হাল, কুলের পরে এবার হাল আসছে। হাল আরবি শব্দ, এর মানে হলো চিহ্ন, জিজ্ঞাসা। এর মানে কি? আমাকে বাংলা এরকম জিজ্ঞাসার জন্য শব্দও থাকতে পারে, তবে লাস্টে এরকম একটা চিহ্ন দেয়, এরকম একটা বসন্তের মতো নিচে এটা ফুটা দেয়। তো আরবিতে হামজা এবং হাল এই দুইটি হরফ আসে, শব্দ আসে হলো জিজ্ঞাসার জন্য।
তো কুল শব্দের পরে যদি জিজ্ঞাসাবোধক চিহ্ন আসে তখন কুল মানে বলো না, তখন কুলের মানে হলো জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, নবী তুমি উম্মতের কাছে জিজ্ঞাসা করো, জানতে চাও শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হইতে পারে? একটু কন্যা যারা লেখাপড়া করে না ওরা এই যে জুমাইল মারিয়ে দিয়েছে, জুমাইল মারা বোঝেন তো? জুমাইল মারা এদানিং জুমাইল মারা চেনবে না, মুরব্বীরা তো চেনেন জুমাইল মারা। গরু দিয়ে হাল চষতে গেলে দুটির গাড়ি জুমাইল দেওয়া লাগতো না, যেটাই খৈলেও বিয়ারে চষবে না বলে মানে গড়িয়ে বানা হতেছে, ও আর সে গাড় কাট করে জুমাইল ফেলাই দিত গাড়িতে, এরকম হলো জুমাইল মারা। আর 5 বছর পরে যদি কয় জুমাইল চেনো, পোলাপানকে যদি কয় হ্যাঁ জুমাইল চিনি না, জুমাইল তো দুধ দিয়ে খায়, ওরা মনে তো জুমাইল দুধ দিয়ে খায়, কারণ জুমাইল নাই তো, থাকতেছে না। এরপরে কতি চাও একটা কিছু, তো এই গাড়ের গরুর কাঁধে জুমাইল দিয়ে মাঝখানে লাঙ্গল দিয়ে তারপরে হলো গরুর দিয়ে টানাইতে, নাম হাল চাষ করা। তো যে গরুটা গড়িয়ামি করবে চষবে না, ও আস্তে গাড় কাট করে জুমাইল ফেলাই দিত। এর কৃষকের পরিভাষা ছিল জুমাইল মেরিয়ে দেওয়া। আল্লাহ এই যে একদল আছে জুমাইল মেরে দিয়েছে, লেখাপড়া করতে চায় না, লেখাপড়া করতে চায় না, অশিক্ষিত মূর্খ হয়ে থাকতে চাইতেছে। এদের কাছে যদি জানতে চাই যে বলো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক সমান হতে পারে, ওরাও বলবে পারে না। তবে ওরা জবাব দেবে কি, হ্যাঁ শিক্ষিত লোকের চাইতে অশিক্ষিত লোকের দাম বেশি। কারণ বাস্তবে ওরা দেখতেছে বিপদ তো সামনের পর, যে এমএ পাস করিয়া সার্টিফিকেট বস্তাখানিক চাকরি হয় না, বিসিএস পাস করে বস্তাখানিক সার্টিফিকেট চাকরি হয় না, বিএ পাস করে চাকরি হয় না, আইএ পাস করে চাকরি হয় না, ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি হয় না, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ে চাকরি হয় না, অথচ ভ্যান চালাইয়ে ডেলি ভ্যান চালাইয়া 500 টাকা মাসে 15,000 টাকা কামাই করে। কথা তো আল্লাহ ঠিকই কইছে যে শিক্ষিত অশিক্ষিত সমান হইতে পারে না, শিক্ষিতটা লাস্টে যে বেকার হয়ে যায় আর অশিক্ষিতটা কামাই করেই যাচ্ছে। কি সুন্দর বুদ্ধি বলছে, চিন্তা করতে পারে। তবে দোস্ত তুমি জেনে নাও, পয়সা তুমি কামাই করতে পারো, মূর্খ হইয়া কষ্ট করে পরিশ্রম করে পয়সা কামাই করতে পারো। মূর্খ আর শিক্ষিত লোক যত বড় জ্ঞানী হোক আর বুদ্ধিজীবী হোক, একটা সার্টিফিকেট বিহীন মূর্খ আর শিক্ষিত লোক যত বড় জ্ঞানী আর বুদ্ধিজীবী আর পলিটিশিয়ান আর রাজনীতিবিদ হোক না কেন, জীবনও তারে হাইকোর্টের বিচারপতি বানাবে না। গ্রাম্য কিছু বুদ্ধিমান আছে, মূর্খ আর কলমে বুথা টিপ দিয়া ছাড়া উপায় নাই, এরকম কিছু শিক্ষিত লোক আছে না? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, কিন্তু প্যাস পোস ক্যাসিং মেসিং যা বোঝে, ভালো ভালো পণ্ডিত লোক হার মানে যে কোন জায়গায় দিয়ে কিটি করে পেঁচায় গেছে আর একজন আটকায় দেয়, জন্মের ক্রিটিক্যাল বোঝে, আছে না নাই? এই কোন জায়গার জমি কার মধ্যে দিয়ে কিভাবে পেঁয়াজ দিলি, ভিতে কোন জায়গা নিলি, ওর বাড়ির মধ্যে ধুয়ে যে মেহগুনি গাছ কাটিয়া 2 দলের কেউরে দেওয়া লাগে না, নিজে নিয়ে আসা যায়। এর মাঝে না কিছু বুদ্ধিজীবী, কঠিন বুদ্ধিমান। কিন্তু তুমি যত বড় বুদ্ধিমান না হও, সার্টিফিকেট না থাকলে তোমারে সরকারি শহীদারও বানাবে না। কথা কন ঠিক না? হাইকোর্টের বিচারপতি বানাবে না, জজ কোর্টের বিচারপতি জজ বানাবে না, ম্যাজিস্ট্রেট বানাবে না, ডিসি বানাবে না, এসপি বানাবে না, ওসি বানাবে না, টিওনো বানাবে না, সেনাপ্রধান বানাবে না, পুলিশ আইজি বানাবে না, কোনো অফিসার কোনো সরকারি যেখানে শিক্ষা লাগে সার্টিফিকেটের ওসিলায় চাকরি পাওয়া যায় এমন একটা জায়গাও তোমারে দেবে না, যত বড় বুদ্ধি তোমার থাক না কেন। পয়সা হইতে পারে, পয়সা হওয়ার জন্য, দুনিয়ার অর্থবিত্তবান হওয়ার জন্য কোনো শিক্ষা লাগে না, এর জন্য কোনো শিক্ষা যোগ্যতার মাপকাঠি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বাংলার জমিনে হাজার হাজার বড় লোক আছে, কোটি কোটি টাকার মালিক, লেখাপড়া কিচ্ছু জানে না, তার আন্ডারে শত শত হাজার হাজার এমএ পাস বিসিএস পাস চাকরি করে, অথচ লোকটা সে টিপসই দেয়। দুনিয়ার সম্পদের সাথে পয়সা শিক্ষা যোগ্যতার কোনো সম্পর্ক নাই, তবে মান মর্যাদার সম্মানের সাথে শিক্ষার যোগ্যতার সম্পর্ক আছে না নাই? আল্লাহ কয় ইন্না ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহ পাক তোমাদের মধ্যে যারা মুমিন, তোমাদের মধ্যে যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ পাক ঈমানের ওসিলায় মর্যাদা দান করেছেন। তাদের দরজা, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এবার ঈমানের সাথে, এই ঈমানের সাথে যদি তোমার ইলম থাকে, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই ঈমানদার মুমিনদের মধ্যে যাদের ইলম আর জ্ঞান আছে তাদের মর্যাদা সব চাইতে বেশি। তাই শিক্ষা দুনিয়াবী শিক্ষা হোক আর আখিরাতের উখরাবী শিক্ষা হোক, দিনের শিক্ষা হোক আর দুনিয়াবী শিক্ষা হোক, যে কোনো শিক্ষা ভিতরে থাকলে, বিদ্যা ভিতরে থাকলে তার মর্যাদা আছে। তবে যদি শুধু দুনিয়ার বিদ্যা থাকে, আখিরাতের বিদ্যা না থাকে, দুনিয়ায় মর্যাদা কিছু দিনের জন্য পাবা, তবে এই মর্যাদাটাও লং টাইমের জন্য নয়। দুনিয়ার যত, এই এদিক তাকান, দুনিয়ার যত সার্টিফিকেট আছে, যত সার্টিফিকেট অর্জন করেন না কেন, হায়াত থাকতে সার্টিফিকেটের হায়াদার মেয়াদ শেষ হইয়া যায়, ঠিক না? বিশাল সার্টিফিকেটধারী, এই নিয়ে চাকরি করছেন সরকারের কোন এক ডিপার্টমেন্টে, সর্বোচ্চ পদে চাকরি করছেন, নির্দিষ্ট পরিমাণ টাইম চলে যাওয়ার পরে সার্টিফিকেট যত ধারালু হোক না কেন আর আপনারে চাকরিতে রাখবে না। বস্তাখানিক টাকা দিয়ে গটি কম্বল গুছায় বাড়ি পাঠিয়ে দেবে, চাচু চলে যাও, তোমার যা ছিল সব খাইয়ে ফেলাই দিছি, এখন তুমি বাড়ি যেয়ে বসে বসে পত্রিকা পড়োগে যাও। কথা কর না কেন? টেলিভিশন কিনে ঠ্যাঙের পার পাউ দিয়ে বসে বসে পত্রিকা দেখবা, পারলি পিবার পত্রিকা পড়বা, তোমার সার্টিফিকেটের কোনো দাম নাই। এদিকে বুড়ো রিটায়ার্ডের আসার পরে, রিটায়ার্ডের পরে আসার পরে আরও 20 বছর বাইসে রয়েছে। এখন এই 20 বছর যদি ওই সার্টিফিকেট নিয়ে আর এক জায়গায় যে শো করে, চাকরি হবে? ও চাকরি তো দূরের কথা, বাজারে যে যদি কোন যে আমার এই সার্টিফিকেট 5A+, SGSC-তে প্লাস, SSC-তে প্লাস, ISC-তে প্লাস, BSc-তে প্লাস, MSc-তে প্লাস, BCS-এ প্লাস, সব জায়গায় হতে এতে সব তাই দিয়ে প্লাস, এই দিয়ে আমি বাংলাদেশে শুষিয়ে খাইয়াছি, কিন্তু বাড়ি দাঁড়ানো সার্টিফিকেট। তোরা এখানে কিনে নে, আমার মোটে 1 পোয়া নুন দে, এই এক কান বেচলি তোরা ভরে গোষ্ঠী চাকরি করতে পারবি, জানিস? এ বাড়ির দাবি সার্টিফিকেট, আমার ওটা 1 পোয়া নুন দে। এই করলি নুনির দোকানদার বইদিন দিকে হয় মাথা ভেঙে এলাই দেবে না, বেটা তুমি সার্টিফিকেট দিয়েছে নুন কিনতে আইছো, ও ধুয়ে খাইছিস, ও হাসিনে খালে দা ওরে শুষিয়ে খাইয়ে বেলাই দিয়েছে, ওর কিছু থাকতে তোমার বাড়ি ভাটাই নেই, ঠিক না? হায়াত থাকতে সার্টিফিকেট ইনভ্যালিড, হায়াত থাকতে সার্টিফিকেট, এটা হলো দুনিয়ার স্বভাব, দুনিয়ার সার্টিফিকেটের স্বভাব। তবে কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে, যত বাড়ে তত দাম বাড়ে। কতক্ষণ ঠিক কি ঠিক না? মরার পরে আরো বাড়ে, মরার পরে হাসরের মাঠে আরো বাড়ে। আল্লাহ রাসূল বলেন يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। الله أكبر। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআনওয়ালাকে বলবে, কোরআনওয়ালা হাফেজ হোক, কোরআনওয়ালা মাওলানা হোক, কোরআনওয়ালা সাধারণ পাবলিক হোক, সে যদি কোরআন শরীফ পড়তে পারে, ডেকরা ডেকরা গায়ে গায়ে সারা বছর ধরে 1 খতম কোরআন শরীফ পড়ছে, পড়তে সময় আবার তো আরে হাদিসের মধ্যে এরকম আছে, আল্লাহ নবী বলেন ইকরা ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, ইয়াতলু ওয়া ইয়াতাতাউ শব্দটা এরকমই আছে, পড়ে আর তো আরে কিরম একটু বাড়ে, একটু এজে আরে, একটু বানান করে, একটু আগে যায়, একটু পারে, একটু পারে না, এরকম ঠেলাঠেলির মধ্যে দিয়ে একদল পড়ে না, খানি করে আলহামদুলিল্লাহ গয় গয় গনি জোর গয় গয় গয়রিল 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 লামলাম জলিল গয়রিল মাকদুবি আলিম ওয়ালা ওয়ালাম জর ওয়ালা আলা দলিন দলিন, একটু এজে একটু মতন এরকম ঠেলি ঠেলি পড়ে না। হাদিসে কয় তাও এরকম তো তৈরি পড়ে, ওরে প্রত্যেক 1 খতমে 2 খতমের সওয়াব দেওয়া হয়। তিলাওয়াতের 1 খতমের সওয়াব, আর এই যে অতিরিক্ত পরিশ্রম হয়েছে দেন, 1 পারা ভর্তি কান বাইয়ে গামিয়ে যাচ্ছে, আর হাফেজরা 1 ঘন্টায় 4 পারা পড়ি বেলায় দেয়, আর উনি 4 ঘন্টায় 1 পারা পড়ে। আপনাকেও কিয়ামতে প্রত্যেক 1 খতম তিলাওয়াতের বিনিময়ে একটা করে 6666 তালা দালান দেবে।